নির্বাচনে কিছুক্ষণ আগে রাত 10টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে রাত 10টায় বিবিসি এক্সিট পোলের খবর দিয়েছে। সেই এক্সিট পোলে দেখা গেছে লেবার পার্টি ভূমিধ্বস বিজয় অর্জন করেছে। এর মধ্যে 410টি সিটে তারা জিতবে বলে প্রেডিকশন ব্যক্ত করেছে বিবিসি সহ বিভিন্ন চ্যানেল যে যৌথ জরিপ করেছে সেই যৌথ জরিপে। এর মধ্যে তারা গত নির্বাচন থেকে 209টি সিট বেশি। কনজারভেটিভ পার্টি যে ক্ষমতাসীন আছে এই মুহূর্তে, সেই ক্ষমতাসীন কনজারভেটিভ ঋষি সুনাকের নেতৃত্বে পেয়েছে 131টি, যা 241টি কম গত নির্বাচন থেকে। এছাড়া লিবডেমের বিশাল সফলতা দেখিয়েছে এই নির্বাচনে। 53টি সিট বেশি, তারা মোট 61টি সিটে জয়লাভ করবে বলে এই প্রেডিকশনে জানানো হয়েছে এক্সিট পোলের। রিফর্ম ইউকে নামে একটি নতুন পার্টি, যেটি নাইজেল ফারাজের পার্টি, সেই পার্টি 13টি সিট পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এসএনপি খারাপ করেছে। স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি, তারা 10টি আসন পাবে বলে বলা হয়েছে। তাদের 38টি আসন কম হবে গত নির্বাচন থেকে। এছাড়া পিসি 4 পাবে, গ্রিন পার্টি 2। অন্যান্য 19টি সিট পাবে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা। এই যে এক্সিট পোল দেওয়া হয়েছে, এটি যুক্তরাজ্যের একটি বিশ্বস্ত এক্সিট পোল। গত নির্বাচনে আমি নিজে দেখেছি এক্সিট পোল দিয়েছিল বিবিসি ঠিক 10টায়, এবং সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়েছিল। তাদের এই এক্সিট পোলটি নেওয়া হয়েছে আজকে। বলা হয়েছে 20,000 ভোটারের কাছ থেকে তারা তথ্য নিয়ে কিন্তু এই এক্সিট পোলটি তৈরি করেছে। তো এই এক্সিট পোলে লেবার পার্টির যে ভূমিধ্বস বিজয় অর্জন হয়েছে, লেবার নেতা স্যার কিয়ার স্টারমার, তিনি কালকে সরকার গঠন করবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ঋষি সুনাক আজকে তার বাসায়, ওনার ব্যক্তিগত বাড়িতেই তিনি অবস্থান করছেন, এবং কিছুক্ষণ আগে আমি বিবিসি দেখছিলাম যে বিবিসি রিপোর্টার তার বাড়ির সামনে থেকে লাইভ করছেন, এবং তিনি বলছেন যে তার বাড়ির সামনে গাড়ি আছে এবং বাড়িতে শুনশান নীরবতা, কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না, তেমন কোলাহল নেই এই বাড়িতে। হয়তো নিশ্চয়ই তিনি বিবিসির এই এক্সিট পোলের রেজাল্ট তিনি পেয়েছেন, সে কারণে তিনি একদম থমকে গেছেন, এমনটা বলছিলেন ওই রিপোর্টার। তো এছাড়া যুক্তরাজ্যের আজকের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যক ভোটার বিকালের দিকে অংশ নিয়েছেন, এবং এই নির্বাচনে লেবার পার্টির ভূমিধ্বস বিজয়ের পিছনে অন্যতম কারণ যেগুলো চিহ্নিত হয়েছে, তার মধ্যে ঋষি সুনাকের ব্যর্থতা, তার দলের মধ্যে অনেক ধরনের ব্যর্থতা, এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন যে ব্যর্থতা দেখিয়েছেন সেটি অন্যতম কারণ। প্যান্ডামিকের সময়ে পার্টি গেট কেলেঙ্কারি সহ ব্রিটিশ পিপুল কনজারভেটিভ পার্টির উপর আস্থা হারিয়েছে, এমনটি কিন্তু বলা চলে। অন্যদিকে লেবার পার্টি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শুধুমাত্র কনজারভেটিভ পার্টির দুর্বলতার কারণে এমনটিও ঠিক নয়। তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নিয়েছিল, এবং বিশেষ করে গাজাতে কিন্তু লেবার পার্টির 2টি ভাগে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছিল। কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন লেবার নেতা সহ, এবং তার পার্টির মধ্যেই কিন্তু আরও অনেক মেম্বাররা যারা এবার নির্বাচন করেছেন, তারা কিন্তু গাজার পক্ষে অবস্থান নিয়েছেন, প্রকাশ্যভাবে মিছিল মিটিং করেছেন এবং টেলিভিশনে বক্তব্য রেখেছেন। সুতরাং বলা চলে, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে পপুলার এবং লাইম হাউসের যিনি এমপি ক্যান্ডিডেট, তিনি কিন্তু গাজার পক্ষে একটি সোচ্চার ভূমিকা তিনি রেখেছেন এমপি হিসেবে, এবং তিনি তার দলের প্রধানের বাইরে গিয়েও কিন্তু তিনি অবস্থান রেখেছেন, কিন্তু তিনিও নির্বাচন করছেন। আমরা এখনও জানি না তার রেজাল্টটা কী, কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে চাই যে তিনি ভালো রেজাল্ট করবেন। এছাড়া রুশনারা আলী, আমাদের বাংলাদেশি যে 34 জন প্রার্থী রয়েছেন এই নির্বাচনে, তাদের মধ্যে কিন্তু লেবার পার্টির 8 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে রুশনারা আলী 4র্থ দফা পাশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া টিউলিপ সিদ্দিকের পাশ করার সম্ভাবনা রয়েছে বলে আমরা
ধারণা করতে পারি। তো এই ছিল মোটামুটি এখনকার মতো আমার কাছে পরিস্থিতি। আমরা আরও ভালো কোনো আপডেট থাকলে আবারও আপনাদের সামনে হাজির হব।